এখন ঘড়িতে বাজে ৩টে প্রায় বেজেই গেছে। ভোরবেলা আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে সরস্বতী পুজো। আর বাইরেটা দেখো কেমন গুটগুটে অন্ধকার, এরকম সময় অনেক দিন হয়ে গেছে উঠি না। তো আজকে তাড়াতাড়ি আসবে বললো, নাহলে সরস্বতী পুজো তো সব ঘরে ঘরে হয়, তো ওই জন্য তো পুরোহিত পাওয়াও মুশকিল। ওই জন্য তাড়াতাড়ি বলা হয়েছে আসতে, কারণ ছোট ছোট বাচ্চা আছে দুটো, তো ওই জন্য একজন তো স্কুল যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি বলা হয়েছিল। আর আমিও ভাবলাম সকাল সকাল উঠে পড়ি, না হলে কাজ বাজ করতে অনেকটা লেট হয়ে যাবে, আর ওইদিকে পুজোর জোগাড়জান্তি করতেও তো অনেকটা টাইম লাগে। তো সকালে কিছু কাজ বাজ ছিল আগের দিনকের, কিছু কাচাকুচি, তাই ভাবলাম সকাল সকাল উঠে কাচাকুচিগুলোও হয়ে যাবে, ঘরের সব কাজগুলোও হয়ে যাবে। নাহলে ওই পরে পড়ে থাকলে পড়েই থাকে, কাজগুলো আর হয় না। তো ভাবলাম সকালবেলা বাসি ঘরটা ঝাড়টার দিয়ে ঘরটার মুছে ফেললে আর পরে এগুলো করতে হবে না, আরও তো কত কাজ থাকবে। তারপর স্নান টান করে এসে ভাবলাম ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে নিই, তাহলে একবারে বসে সব গুছিয়ে নিতে পারবো, নাহলে ওই বারবার ওঠো আবার বসো। আর আমাদের বাড়িতে দুটো গুপ্পু সোনা আছে, তো মাই প্রতিদিন ওঠায়, জাগায় ওদেরকে, কিন্তু আজকে আমি ভাবলাম আমি তো তাড়াতাড়ি উঠেছি, তো আমি ওই জন্য ওদেরকে আজকে জাগিয়ে দিলাম। আমাদের বাড়িতে পুজো মাই দেয় প্রতিদিন, আমাদেরকে দিতে হয় না, তাই ভাবলাম এই দিকটা আগে সেরে নিই, না হলে তো ওই দিকে গোছাতে গোছাতেও আবার দেরি হয়ে যাবে, গোপু সোনাদের খেতে দিতেও দেরি হয়ে যাবে। তাই ভাবলাম আগে ওদেরকে গুছিয়ে নিই, তারপরে ওই দিকটাই সামলে নেব। এই যে আমাদের গোপু সোনা উঠে পড়েছে ঘুম থেকে। কিছু না, উঁচু জায়গা খুঁজে পাচ্ছিলাম না যে কিসের ওপর বসায়, তো তারপর ভাবলাম একটা পেপার পেতে তার ওপর কাপড় দিয়ে এই জায়গাটায় বসিয়ে। আর এইদিকে দুই ভাইয়ের দুটো দোয়াত দিয়ে দিলাম। দুধটা ছিল না, কারণ অনেক ভোরবেলায় উঠেছি আমি, আর সকাল হবে তারপরে বাজার থেকে নিয়ে আসবে, তারপরে দুধটা দেওয়া হবে। আর এইদিকে আমি ফলগুলোও কেটে নিচ্ছিলাম, কারণ যতটা কাজ এগিয়ে রাখা যায়, না হলে অনেকটাই সময় লেগে যাবে। পুজোর জোগাড়টা পুরোটাই একা একা করছিলাম, কারণ দিদিভাই বলছিল দিদিভাই রান্নাটা করে নেবে আজকে, ওই জন্য আমি ভাবলাম আমি পুজোর এদিকটা পুরোটা দেখে নিই। এদিকে ফলগুলো কেটে রেডি করে নিয়েছি, আর পুজোটাও দিয়ে নিলাম এখানে ঠাকুরমশাই আসার আগে। আর এদিকে গোছানোও হয়ে গেছে। আর তারপর চলে গেলাম এই যে হলুদ বাটতে, একটু হলুদ মাখাতে হবে। আমি একটু বেটেছি, আর দিদিভাই নিম পাতা আর হলুদ একসাথে বেটেছিল, সেটাই আমাকে দিয়েছিল। শুভ সকাল সবাইকে, সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন রইল। ঘড়িতে প্রায় 8টা বেজে গেছে, আর ঠাকুরমশাইকেও ফোন করেছিলাম, তো বললো তাড়াতাড়ি চলে আসবে। আর ওইদিকে বাচ্চা দুটোও রেডি হয়ে গেছে সকাল সকাল স্নান করে। আমারও প্রায় মোটামুটি গোছানো হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, এসে ঠাকুরমশাই করে নেবে। ঠাকুরমশাই চলে এসছে, একদম ঠিক টাইমেই চলে এসছে। আজকে একদম ঠিক টাইমে চলে এসছে জেঠু। চলো, গোছানো হয়ে গেছে। সবাই চলে এসছে এখানে। বাহ, সুন্দর লাগছে। दीपं गुरुभ्यै नमो नमः एतद् ओम गुरुभ्यै नमः गुरुभ्यै नमो नमः ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु देव परमं तस्मै श्री गुरुभ्यै नमो नमः। মা দেবে না? पत्रांजलि श्री श्री विद्या देवी सरस्वती चरणे शरणागत। বুঝেছো? আর কোনো বক্স টক্স আসছে নাকি? বলতে বক্স আসছে, মাইক। হ্যাঁ, সে তো থাকবে। হ্যাঁ, মাইকে তাহলে একটা মাইকে ফোন দেবো। আমার খুব ভালো বিড়ম্বনা আসছে, সে চাইছি একটা মাইকে দরকার। এখানে দিদিভাইয়ের রান্নাও হয়ে গেছে অনেকটা। ফ্রাইড রাইসের জন্য এখানে সবজিগুলো ভেজে রেখে দিয়েছে। আর এখানে আছে চাটনি, কাজু বাদাম, কিশমিশ, আমসত্ত্ব সব কিছু দিয়ে টমেটোর চাটনি।
আর এখানে আছে পনির দিয়ে আলুর দম। আর রাইসটা আমি করে নেব, কারণ দিদিভাইয়ের অনেকটা দেরি হয়ে গেছে, ছেলেকে নিয়ে স্কুলে যাবে। আর বেগুনিটা আমি পরে গরম গরম করে নেব বলে বলেছিলাম, আমিই করে নেব। আগের থেকে ভেজে রেখে দিলে না ঠান্ডাও হয়ে যাবে আর ভালোও লাগবে না, ওই জন্য বললাম পরে করে নেব। আর এদিকে রাইসটাও হয়ে গেছে, অনেকটাই হয়েছে, ননদদের জন্য পাঠিয়ে দেব, আগের দিন বলা হয়েছিল।